হাই ফ্রেন্ড, মাই হোম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি নিরামিষ কাঁকরোল আলুর সবজি। দেখুন কাঁকরোল আলুর সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে একটা বড় সাইজের পাঁপড় নিয়েছিলাম, আর এই পাঁপড়টাকে এভাবে করে ভেঙে দিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের কাঁকরোল নিয়েছিলাম, এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আলুটাকেও এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এবার গ্যাসটা অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। প্রথমে কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 4 থেকে 5 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, প্রথমে আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। আর একভাবে আমি সম্পূর্ণ পাঁপড় ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু আর কাঁকরোল একসঙ্গে ভেজে নেব। আলু আর কাঁকরোলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আলু আর কাঁকরোলটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আলু আর কাঁকরোল আমি তুলবো না, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করা। দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় এই কারণে সামান্য একটু জল ব্যবহার করলাম, হালকা গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবার। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো নারকেল গুঁড়ো। শুকনো নারকেল গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। সম্পূর্ণ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আবারও জল, হালকা গরম জল।
এবার আমি 1 কাপ জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও সেদ্ধ হওয়ার জন্য জলটা ব্যবহার করলাম। এটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে রান্না করে নেব। আবারও 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কাঁকরোল আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাঁপড়। পাঁপড়টা আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। পাঁপড়টা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কাঁকরোল আলুর সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে। কাঁকরোল আলুর সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।